যে আমার কবিতা ব্যবহার হয়েছে কিংবা অনেকের কবিতা, নজরুলের কবিতা ব্যবহার হয়েছে। সর্বভাবে একটা গণঅভ্যুত্থান হয়েছে। এই গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশকে যেন সবাই সামগ্রিক সম্প্রীতি এবং সমন্বয় করে নির্মাণ করে, এটা তার শেষ চাওয়া ছিল। আত্মজীবনী আমার ধারণা কিছুটা উনি লিখেছেও, এখনো যেহেতু রুমটা খোলা হয়নি, তো নেহাল ভাই যেহেতু তার ছোট ভাই, সেই ক্ষেত্রে উনি যদি তার পাণ্ডুলিপিটা উনি দেখেন, মানে রুমটা দেখেন, তাহলে হয়তো পাণ্ডুলিপিটা পেলেও পাওয়া যেতে পারে। এবং শেষের দিকে যখন ওনার বার্থডেতে আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি আসলে 2 বছর আগেও বলেছেন আপনি একাকিত্বকে এনজয় করেন, এখন আপনি কি বললেন? বলছে আমি এখন এই একাকিত্ব এবং এই জীবন আসলে আর দীর্ঘ হোক, এটাই আমি চাই না। ফলে আমার ধারণা তার যে লেখালেখির চিন্তা আয়ু, সেটাও উনি নিজে মনে করেছেন যে অনেকটা স্বাভাবিকভাবে শেষ হয়েছে। তো আজকে এখন যেহেতু মূলত তার রুমটা এখনো খোলা হয়নি, সেটা খুললে হয়তো কিছুটা পাওয়া যেতে পারে। বিশেষ করে তার আত্মজীবনী লেখার ক্ষেত্রে আমরা গত প্রায় 10 বছর ধরে বলে আসছিলাম, তো সেক্ষেত্রে ওইটা লেখা থাকতে পারেন, যেহেতু উনি হাতে লেখা অভ্যস্ত। ওনার খুবই প্রিয় ছিল এবং কবিতাও উনি অপ্রকাশিত বেশ কিছু ছিল। আমি গত ফেব্রুয়ারি মাসে যখন ছিলাম, বললো যে একসাথে একই পাণ্ডুলিপি করে আমি দেওয়ার চেষ্টা করি। আমি ডেইলি স্টারের সাহিত্য সম্পাদক, আর গত 15 বছর আমি হেলাল ভাইয়ের সঙ্গে কাজ করতাম। ছাত্র জনতার আন্দোলনে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার কবিতা 69 সালেও ব্যবহার হয়েছে, 90-এও ব্যবহার হয়েছে, এখন যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময়, এই কথাটা 90 এবং 2024 সালেও ব্যবহার হয়েছে। তা আপনি আসলে এটাকে কিভাবে দেখেন? বলছে যে 90 যখন আমার কবিতা ব্যবহার হয়েছে, কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করেছেন, যারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, আমাদের এই মুহূর্তে তারা যেন জনগণের সঙ্গে প্রতারণা না করে, এইটা আমাকে 7 অক্টোবর তিনি আবার বার্থডেতে বলেছিলেন যে আমার কবিতা ব্যবহার হয়েছে কিংবা অনেকের কবিতা, নজরুলের কবিতা ব্যবহার হয়েছে। সর্বভাবে একটা গণঅভ্যুত্থান হয়েছে। এই গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশকে যেন সবাই সামগ্রিক সম্প্রীতি এবং সমন্বয় করে নির্মাণ করে, এটা তার শেষ চাওয়া ছিল।